আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সম্পূর্ণ ভুল ঠিকানায় ইডি আধিকারিকদের হানা ঘিরে চাঞ্চল্য চুঁচুড়া শহরে জুড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ সকালবেলা 8:30 নাগাদ কেন্দ্রীয় এজেন্সি প্রায়দশ জুনের ইডি আধিকারিকদের একটি প্রতিনিধি দল চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়দাডাঙ্গার সন্দীপ সাধু খান নামক একটি ক্ষুদ্র ব্যবসায়ী বাড়িতে হানা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে উঠে চুঁচুড়া শহর জুড়ে। ক্ষুদ্র ব্যবসায়ী যে বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়, সেই পরিবার সূত্রে অভিযোগ, সম্পূর্ণ ভুল ঠিকানায় তারা আমাদের বাড়িতে হানা দিয়েছে। তারপর তাদের তথ্যের সঙ্গে সেই বাড়ি তথ্য না মেলার ফলে পরবর্তী সময়ে ইডি আধিকারিকদের প্রতিনিধি দল এলাকা ছাড়ে। পরবর্তী সময়ে সেই পরিবারের অভিযোগ, যেভাবে আমাদের লোক সমাজে তথা এলাকায় সম্মানহানি হলো তা সত্যি অবাক করা কাণ্ড। পরিবার সূত্রে অভিযোগ, পরবর্তী সময় কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধে আমরা আইন এবং আদালতের দ্বারস্থ হব আমাদের এই সম্মানহানির জন্য। এলাকার মানুষরাও জানিয়েছেন, যথেষ্ট ভদ্র পরিবারের নাম রয়েছে সাধুখা বাড়ির। কী কারণে বা কেনই বা এইভাবে তাদের বাড়িতে ইডির হানা, তা নিয়ে যথেষ্ট সন্দিহান এলাকাবাসীর। হ্যাঁ, তো সকালবেলা যে ডিপার্টমেন্ট থেকে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসেছিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন, তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি, আমি জানতে চাইলাম তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুখা যেরকম রয়েছে, সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে, ঠিক আছে। তো প্রথমে তো প্রচণ্ড আমরা হ্যারাস্ট হয়েছি, এভাবে ইডি ডিপার্টমেন্ট কিভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মান সম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না, এরকমভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন। তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে, ফোন নাম্বার দেখেছেন, তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছেন। তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মান সম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মান সম্মান নিয়ে খেলাটা উচিত না এটা। এতে আর আমার বাবা তো এমনি অসুস্থ, টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে, তো এতে খুব বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে, খুব সেন্সিটিভ ম্যাটার এটা আর কি, ওনার ট্রিটমেন্ট আর কি। তো ইডি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট, তাদের ইন্টেলিজেন্স কীভাবে এই ভুল করতে পারে, আগামী দিনেই যেন ভুল না করে এবং মান সম্মান নিয়ে যেন না খেলা হয় মানুষের। পাশাপাশি যে অপরাধীর জন্য আসছে সেও তো পালিয়ে যেতে পারে। হ্যাঁ, তাদের তো একটা বড় সময় নষ্টও হচ্ছে না, তারা যদি আরও তাদের ইন্টেলিজেন্সকে যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে এই ভুলগুলো না হতো, তাহলে সেই ব্যক্তিকে খোঁজবার সময়টা পেতো, কিন্তু সেই সময় তারা কি নাম তারা খুঁজছিল, আজকে কি এসেছিল, কিভাবে এসেছিল, কি নামে জিজ্ঞাসা করছিল? সন্দীপ সাধুখা যেরকম নাম বলছিল, কিন্তু সেটা তো ম্যাচ হচ্ছে না এবং অ্যাড্রেসটা কমপ্লিট ছিল না, পুলিশ স্টেশন মেনশন করা ছিল না, আমি যেরকম হাইলাইট করলাম ডিপার্টমেন্টকে, তো তারাও বললেন যে না, পুলিশ স্টেশনটা ম্যাচ হচ্ছে না। তো এটা তো খুবই বাজে ব্যাপার হচ্ছে না এইভাবে, তো মান সম্মান নিয়ে একটা খেলা হয়ে যায়। সকালে এসে কি বললেন ওনারা সেই ব্যক্তিকেই খুঁজতে চাইছিলেন, আমি ওয়ারেন্ট জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম, ডিটেলস জানতে চাইছিলাম, আমাকে ওয়ারেন্টটা কমপ্লিট পড়তেও দেওয়া হয়নি। তারা তো প্রথমে তো একটা ফোর্সফুলি ব্যাপার করতে চাইছিল, তো ওয়ারেন্ট আমি জানতে চাইলাম, তারপর বললে যে সই করতে হয় ওয়ারেন্টে নাকি। তো আমি তো সেখানেই দেখতে পাচ্ছি যে নাম ম্যাচ করছে না, অ্যাড্রেস কমপ্লিট নেই। আমি যখন জানতে চাইছি তখন আমার সাথে বেশি আর কথা বলা হচ্ছে না, সেই জন্য। মানে এটা পুরোপুরি পুরো ভুল বিষয়টা, পুরো ভুল, পুরো অন্য ব্যক্তির কাছে চলে আসা হয়েছে, র্যান্ডাম চলে আসা হয়েছে এবং এরকমও ভবিষ্যতে হতে পারে যে অন্য কারুর র্যান্ডাম ব্যক্তির বাড়িতে চলে যাওয়া হবে। কাগজপত্র দেখলো ওনারা? হ্যাঁ, ওনারা সব আইডি প্রুফ দেখেছেন, আধার দেখেছেন, যেরকম প্যান দেখেছেন, দেখে ভেরিফাই করেছেন, তো তারপরে বুঝেছে, ওরা কনফেস করেছেন যে এটা ভুল ব্যক্তির বাড়িতে আছে, সেই জন্যই ওনারা সবাই আবার চলেও গেছে। আজকে আপনাদের এই যখন চলছিল প্রক্রিয়া, তখন তো আপনাদের একটা লাইভ দেখানো হচ্ছিল, এরপরে আপনি কি বলবেন? এটাই তো বলছি যে এটা তো একটা মান সম্মান নিয়ে ব্যাপার হয়ে যাচ্ছে না, খুবই আননেসেসারি। একটা সাধারণ ভদ্র মানুষকে তো অসম্মান করা হচ্ছে না এইভাবে, এবং যেখানে ট্রিটমেন্ট চলা হচ্ছে তাদেরও একটা ডেলি রুটিন থাকে, সবকিছু হ্যাম্পার্ড হলো আননেসেসারি, যেখানে ওনারাও কোঅপারেট করছিলেন। আজকে তোমার তো সম্মানহানি হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ বা আদালতের কি দ্বারস্থ হবেন আপনারা? আমাদের তো ভবিষ্যতে ইচ্ছা আছে, দেখি আমরা কথা বলি, যেহেতু ট্রিটমেন্টেরও ব্যাপার রয়েছে, আমাদের উপরও খুব প্রেশার রয়েছে প্রচন্ড। এটা একটা নর্মাল ফ্যামিলি হলে, নর্মাল সিচুয়েশন। বাবা কি করেন? বাবার ছোট ব্যবসা আছে। কতজনের ইডি আধিকারিক দল থেকে তো কোনো মতেই সম্ভব নয় যে এরকম কোনো টাকা পয়সা। না, ওনারাই তো, নামটাই তো ম্যাচ হচ্ছে না, না এটা তো পুরো মিস ডিরেকশন ছিল। নামটা কি ছিল? সন্দীপ সাধুখা বলা ছিল, স্পেলিং ভুল ছিল, সেইটা নামও নয়, তো অন্য কোনো ব্যক্তি। তোমার বাবার নাম বললে তো?
স্পেলিং আলাদা, আচ্ছা, তো নামটাও আলাদা। নামটাও আলাদা, স্পেলিংও আলাদা। স্পেলিং এই যে অ্যাড্রেসটা, এই চুচুড়ার অ্যাড্রেস ধরে ওরা এসছে, হুম। যে এটা তো সঠিক নয়, কি বলবো? হ্যাঁ, সঠিক নয় তো, অন্য কোনো ব্যক্তির ভেবে আর কি এখানে চলে আসা হয়েছে, বা এটা তো একটা তোমার মান নামটা কি? সম্মানী ব্যাপার। তো যেহেতু বাবার অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব, যে আমাদের যদি সেই সময় বা সুযোগ হয়ে থাকে আর কি, সুযোগ একটা ব্যাপার সব কিছু, তো তাদের বিরুদ্ধে যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়, মান সম্মান নিয়ে যাতে না খেলা হয়, তো এটা একটা তো মানহানি মামলারই ব্যাপার হয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু লিগাল প্রসিডিওর তো বোঝেনি আর কি, অনেকটা সাধারণ মানুষের পক্ষে কতটা সমস্যা দেয়। কোটি কত 80 লক্ষ টাকার যেতে এদের সাথে কি 100 দিনের কাজের কোনো সম্পর্ক আছে? না, এরা ব্যবসায়ী, বললাম তো, লজের ফ্যাক্টরি আছে, এইটুকুই জানি দিল্লি রোডে। এলাকায় কিরম পরিচিতি এনাদের? ভালোই, আর দীর্ঘদিনের বাসিন্দা, আজকে নতুন নয়। আজকে এইভাবে ইডি যে হানা দিল, কি বলবেন? কি বলবে, আমি তো ওখানে যাইনি, তবে দেখলাম, আমি বাজার যাই আসি, 3-4 আমাকে দোকান ফোকান যেতে হয়, তো দেখি এখানে ভিড় হয়ে আছে, ইনফরমেশন ডিরেক্টরের লোকেরা ফোর্স নিয়ে একদম, যে ওদের সঙ্গে কি কথাবার্তা হলো অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা প্রায়, দিয়ে তারপরে বললো ভুল হয়ে গেছে, চলে যাচ্ছে। আপনারা কি ভয় পেয়ে গেছিলেন? কারা? আপনারা যে আমি ভয় পাই না দাদা, বয়স আমার অনেক হয়েছে, আমি এসব দেখে দেখে না অভিজ্ঞ হয়ে গেছি। তা কি বলবেন এইভাবে যে এলো, তারপরে ভুল ঠিকানা, একটা তো পাড়ার বদনাম, বা হ্যাঁ, ভুল ঠিকানা তো আমি বলবোই, ভুল ঠিকানা। একজন অফিসার, পরিষ্কার কথা আমার কাছে, আমি একজন অফিসার, সে কিছু না দেখে, হ্যাঁ, সে হট করে একটা বাড়িতে চলে আসছে, ইডি অফিসার সে আবার। দাদা কি দেখলেন? শুনলাম ইডি এসছিল, পুলিশ এসছিল, এসে ঘুরে বেরিয়ে চলে গেছে। কতজন এসেছিল দেখলেন কিছু? তাও গোটা 20-30 জন মতো। 30 জন। আর কি দেখলেন? কখন বেরোলো? এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল, 8 ঘন্টা 20 মিনিটের মতো। কখন এসেছিল না? ওরা এসেছিল প্রায় 8:30 নাগাদ। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।